তুমি এগিয়ে চলো দুর্বার বেগে। সুহবতে সালেহীন সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে দেওখাবন গ্রামের মুর্দেগানদে রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিকী সাইল উৎসব মাহফিল আমি এবং আমার বন্ধু রাসেল সাহেব আমরা দুইজন বিজ্ঞান গাড়ি দিয়ে যাইরাম দেওখাবনের উদ্দেশ্যে। তো এখানে আমার বন্ধুবর মাওলানা স্বামী মহম্মদ সাহেব খুব রিকোয়েস্ট করছেন যাওয়ার লাগে, এর লাগে আপনারা দেখতে পাররা যে আমার গাড়ি খুব দ্রুতই যায় দেওখাবন যাওয়া বাজারের উদ্দেশ্যে। তারপর আমরা গাড়ি নাকে মুখে দৌড়তে দৌড়তে আমরা কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছলো। তো আমরা স্বামী সব গেট হয়ে আমরা রিসিভ করলাম। সবচেয়ে ভালো লাগছে যে জিনিসটা এইটি হলো শামীম ভাইয়ের উদ্যোগে তাইনের সংগঠনের পক্ষ থেকে দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের অধীনে উত্তীর্ণ 14 জন কারি এবং কারিয়ারের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়েছে। তারাও ভাগ্যবান যে আল্লামা নজমুদ্দিন চৌধুরী মাইজম সাহেব কিবলা ফুলতলি সাহেবের হাত থেকে তারা ক্রেস্ট গ্রহণ করছে। আর এই কারণে কিন্তু ভবিষ্যতে এই জায়গার ছাত্রছাত্রী দারুল কেরাতের প্রতি আরো বেশি উৎসাহিত হইব। পাগল হইল আসকুরুনি জুব্বা দিলা পারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। মদিনা শহরে যেতে পারলে আর কিছু চাই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ফটো তোলা লাগিয়েছিলাম রাসেল সাহেবরে, বুঝছেন নি? মানে রাসেল সাহেব কোন গেটের যে পাওয়ার, বুঝছেন নি? ও যে পিছনে বাতি ধরানো বাতির পাওয়ারের লাগে ফটোর মধ্যে সমস্যা হয়েছে, কিন্তু আমরা রাসেল সাহেব গেটের মধ্যে পাওয়ার প্রায় সময় তাই ফটো তোলা গিয়ে মানুষ তোকে পাই না, বুঝছেন? কামাল বাজারি আসুন আমরা জামাল বাজারে কামাল বাজারি সাহেব তো দেখ কামাল বাজারি আমরা শামীম ভাই আরো ভাই দিরাই বহুত আরো ভাই মুকুলদা বালাই মাই গো ভাই অনেকদিন সাক্ষাৎ হইলো। আরো আমরা রাসেল সাহেব তাই ক্যামেরার মধ্যে ওজন আরো দিন দিছিলাম কথা না কইলি না আমরা নূর মোহাম্মদ সিদ্দিক ভাই একদিন কইলাইবা নূর মোহাম্মদ সিদ্দিক ভাই একদিন দিছিলাম ফটো তোলার লাগে, বুঝছেন নি? তো ফটো তোলার লাগি দেওয়ার বাদে তাই ওখান ভাই সেলফি মতো আমার হয় না তো ভাইয়া, তাই ক্যামেরা অমনে ধরেন ওখানে পাই না। আমি বললাম যে ও তুমি ঠিক আছে, আমি তো আগে আমার চোখে পাইছি। আজকে তাই দেখুন গেটের মাঝে বলে পাওয়ার বাড়ি গেছি। আখনির বাইশ হয়েছে, ফজরের নামাজ পড়ে আখনির বাইশ হয়েছে। যাই হোক আখনির এই ভিডিও করলাম না কারণ সেগুলো আবার লুবাইব, এই সময় আমরা খাবাইতে পারতাম না, টপটপে পানি করবো, ঠিক কিনা? এখন কি রসলের আমার তারা ভিডিওত লাগাইয়া অর্ধেক শেষ করিল। আমরা আর কামাল বাজারে ওয়ালাইকুম আসসালাম। আমরা রাসেল সাহেব আমি কইলে রাসেল সাহেব পয়লা খাইতাম না বেটা ঘরে, পরে আপেল বলে দাঁতে লয় না। আরো আমরা আরো ভাই আপনারাও শরীফ তো হোক আমরা শরীরের কথা হইয়া একটু বলো না খাইছেন। আচ্ছা আমি তো ভিডিও করলাম ও ফলে কেমন মুখে দুই যারা দিতে ও তো খাবাইয়া দিলাম। আলহামদুলিল্লাহ। আর বাড়ি তাইলাম গো দয়া আমরার খোফা লক্ষ্মী এক ফুটা ফিকা চাইছি এক খানির বাইসলের ফজরের নামাজের পর থেকে এখন পর্যন্ত ফজরের নামাজের পর থেকে এখন পর্যন্ত খালি খাওয়ার খাওয়া। আমরাও তখন ওখানে আসলো আখনির প্যাকেট অনেকটা আল্লাহ দিলে অর্ধেক আমরা ঠান্ডাও স্বামী ভাই গরম করতে আসলা, তাইনের ছাত্র দিয়ে গরম করতে আসলা আমরা খান ও ঠান্ডার মাঝে ঠান্ডা আপনি 100 এর বাদে মানুষের লেবুর চা আমরা কমলা বিজাইয়া রং চা খাইরা ও তো আমার ই ভাই আনা বাইতে নানি আনা বাইতে ধরো তো আমার ই ভাই আস্থা রাজ্যে খেদমত করছেন ও যে আচ্ছা ওদের তাই
তাই বিস্কুট দিয়ে আনলা কেউ মাইন্ড করবানি না না আমরা কেউ কিছু খাবাই আমরা মাইন্ড করি না ঠিক না খালি খানি আর খানি খানি ছাড়া গতি নাই রে গতি নাই রে গতি নাই হকলে কান বয়া খানি সারা গতি নাই প্লেট শেষ হইরা মুড়ি দুকাইরা কামাল বাজারি সাহেব ই জিবরা খান কিতা আল্লাহ জানে দেখো আলি হলতা ফালাই না আমি খাই দন হয়তো অনেক মুড়ি বাকর আম্মা মুড়ি দেও গো ভাই সকালে মুড়ি মুড়ি দুই মুড়ি দিলে কবে হুজুরে খাবাই দিন মুড়ি আমরা ছোট থাকতে মক্তব্যের সময় কোরআন শরীফ অথবা এই সিফারাত সবক লইতাম তখন বেশি ওইরা মুড়ি খই দি থাকি খই দি থাকতার লাগি খই দিলা এই ফুটে বলা যাতে আপনার মুখ ফুটে এর বাদে তার একটা আত্মবিশ্বাস আসলো বা প্রত্যেকের ওই থাকতে বাচ্চা হিসেবে যাতে বালা করে কোরআন শরীফ পড়তে পারে যিনি সিরিয়াসলি একটা কথা বললাম মানে আগে কোরআন শরীফের প্রতি অতটা গুরুত্ব আসলো আর এখন আমরা এই মক্তব্য বাচ্চা ইন্টারে আনতে হইলে আনা যায় না আমরা গার্জিয়ান হল গুম সারে এই 10টার পরে অনেক বাচ্চা ইন্টারে যেখান যদি বর্তমান প্রজন্মের বাচ্চা হল যেখান যদি এই সূর্য কোন দিকে উঠে এটা থুকাই পাইতো না কারণ ঘুম থেকে উঠতে দেখা মাথার উপরে মানে সূর্য ফসমে ধরছে না ভূমি ধরছে করিব কিলা ঠিক না সকল মোটামুটি মাথার উপরে সূর্য যুগের তালে সব তার পরিবর্তন আগের কোনো মুরব্বীর যদি জিজ্ঞাসা নিত এই এদিন একটা ভিডিও বানাইছিলাম কোনো মুরব্বীর জিজ্ঞাসা নিত যদি চাচা আপনার এই বাচ্চা হয়তো কয়জন বা তার বয়স কিতা তো আগে কিন্তু পরিচয় মালা দিতে এই বাতি যাবা বাইত আমার বাচ্চা দুইজন একজনে বড়জন আলহামদুলিল্লাহ বড়জনের বয়সের কথা জিগাই লাগি বড়জন আলহামদুলিল্লাহ তাইন কোরআন শরীফ শেষ করছে আর ছোট যেন এই তাইন যত ফরা কায়দাত ফরা বর্তমান প্রজন্মের কোনো মুরব্বীর যদি জিজ্ঞাসেন যে চাচা আপনার বাচ্চা কয়জন লব তারা বয়স কিতাব তো কইবা না বাতি যা আমার এইদিন বাচ্চা তিনজন এই বড় যেন তাইন অনার্স মাস্টার ফরা বলা মাত বাকি মেজো যেন তাই ইন্টার পড়া আর ছোটো যেন তাই স্ট্যান্ডার্ড 1 পড়েন মানে ওটা পার্থক্য আগে কোরআন শরীফ যদি বয়সের কথা হই তার বর্তমানে আমরাও দেন বাচ্চা জন্ম কোনো লাগান খালি স্কুলের বয়স এগুলো বিজ্ঞান খালি খেয়ে স্কুল আর ওটাই বড় হওয়ার বাদে মাকে আর বাপকে চিনে না কারণ এদের প্রাথমিক যে ইসলামী শিক্ষা এটা নাই তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে জার্জির প্রতি আমরা রওনা হয়ে গেছি ওই দেখুন গেটের মাঝে আমরা সকলে একলগে ছবি তুলছি এর বাদে একজন জার্জির গাড়ি তুলছি আমরা আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি তো সকল ভালো তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম